সাকিব ভাইকে নিয়ে বা নিশু ভাইকে নিয়ে বা সিয়াম ভাইকে নিয়ে কিছু বলতে চাই না। এখানে হাড্ডাহাড্ডি জিনিসটা আমি অ্যাকসেপ্ট করি না। আমার কাছে সবসময় মনে হতো যে আমি একটা আতুর বিবি। নায়কের কথা শুনলেই হাসি আসে। ঈদের পরে আমার ডিরেক্টর আপনাদেরকে সাথে নিয়ে আর একটা ধামাকা দিবে। শুটিং স্পটে আছি, মনে হচ্ছে যে আমরা ফ্যামিলির মতো আছি। আর একটা জিনিস বেশি কষ্ট লাগছে, যখন যে আমার নানা ক্যারেক্টারে যিনি কাজ করেন উনি তখন অসুস্থ ছিলেন। বাট এই ক্যারেক্টারে কাজ করার জন্য সে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে। তার ওই অসুস্থ নিয়ে সে আমার সাথে যেভাবে মানে ফ্রিলি ভাবি যে আমরা শুটিংটা করেছি, এটা আমি তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। আমি ওনার কাছে আসলেই কৃতজ্ঞ। এই যে একটা আনন্দ মুহূর্ত, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা দর্শকদের কাছে ভালো তো লাগবেই, সেটা বাস্তবমুখী একটা গল্প। এই গল্পটা এই সিনেমাটা যখন আমি অভিনয় করি, আমি যে ফারজানা সুমি, এটা আমি ভুলে গিয়েছিলাম। আমার কাছে সবসময় মনে হতো যে আমি একটা আতুর বিবি। কারণ আতুর বিবি সিনেমার যে জার্নিটা, আতর থেকে আতুর বিবি লেন হয়ে ওঠার যে জার্নিটা, সম্পূর্ণটা একটা মানুষের বাস্তব অংশের মানুষের সাথেই মিলে আছে। এটা আপনি দেখলে আপনার মনে হবে যে এটা আমার জীবনের ঘটনা। আমার সাথেও মনে হয়েছে যেটা আমি আমার আগের জীবনের সাথে কোনো একটা ঘটনা এটার সাথে মিলে আছে। আগের বলতে যে আমাদের যে ছোটোবেলা থেকে আমরা যখন কলেজ ভার্সিটিতে পড়ি, এই মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, এবং অনেক কিছুই আছে যে মানুষের বিয়ের পরে সাংসারিক লাইফে যে কিছু খুঁটিনাটি, কেন কি হচ্ছে, কি দিয়ে কি এটা হচ্ছে না, এই এভরিথিং এ টু জেড জিনিসটার মধ্যে, এই ফিল্মটার মধ্যে আছে। আমি তো 100% ওইভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ কার কাছে কোন দিকটা ভালো লাগবে, আবার অনেকের কাছে যেটা খারাপ লাগবে সেটা আরেকজনের কাছে ভালো লাগবে। এই ভালো লাগার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ আমার দর্শকদের তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো লাগার জন্য কিছু কিছু জিনিস ফুটিয়ে তোলার জন্য, এবং আমি চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। না লাগার মতো কোনো কিছু নাই। নায়কের কথা শুনলেই হাসি আসে, এটা নতুন করে কিছু বলার নেই। কারণ এর আগে নায়কের সাথে অনেক সাক্ষাৎকারে অনেক কথা হয়েছে ভাই ব্রাদারের সাথে। আজকে নতুন করে কিছুই বলার নেই। হিরোর সাথে আমার কেমিস্ট্রি কীরকম ছিল এবং কতটুকু আমরা ডেলিভারি দিয়েছি হলে, সেটা স্ক্রিনে মানুষ দেখবে। এবং আমাদের 23 তারিখে একটা প্রোগ্রাম ছিল, আমাদের টিজার এবং গানটা লঞ্চ করা হয়েছে। সেটা সবাই দেখে তো বাহবা দিয়েছে, এবং সবাই বারবারই দেখার জন্য আগ্রহ দেখাইছে আর কি। ভবিষ্যতে কি আপনি এমন আরো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান? আমি বরাবরই চ্যালেঞ্জিং মুখী গল্পটাকে প্রাধান্য দেই। এর আগে আমার সর্বপ্রথম যে সিনেমাটা কাজ করেছি ওটা ছিল সরকার অনুদানের, ওটা জল রং ছিল। ওইটা ডিরেক্টর ছিলেন কবিরুল ইসলাম অপূর্ব নানা। ওইখানে যে আমাকে যে চ্যালেঞ্জিংয়ে কাজ করা লাগছে, সেখান থেকে আতর বিবি লেন সম্পূর্ণ ডিফারেন্ট। এবং আগামী যে একটা ফিল্মের কাজ করার জন্য অফার আসছে, সেটা আর একটা চ্যালেঞ্জিংয়ের গল্প। তো সেটা নিয়ে আমি আশা করি যে ঈদের পরে আমার ডিরেক্টর আপনাদেরকে সাথে নিয়ে আর একটা ধামাকা দিবে। ভাইয়া, আমি সাকিব ভাইকে নিয়ে বা নিশু ভাইকে নিয়ে বা সিয়াম ভাইকে নিয়ে কিছু বলতে চাই না। কারণ আমি চাই না যে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো সিন্ডিকেটের তালিকা থাকুক। আমি সবসময় চাই যে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। সেক্ষেত্রে আমাদের সব আর্টিস্টদেরকেই প্রয়োজন এগিয়ে আসার জন্য। যেমন সাকিব ভাই যুদ্ধ করে যাচ্ছে, এখন নিশু ভাই আসছে, সিয়াম আসতেছে। আমরা চাই যে 10-এ মিলে কাজ করি, আমরা 10-এ মিলে দর্শকদের ভালো ভালো সিনেমা উপহার দিই। এখানে হাড্ডাহাড্ডি জিনিসটা আমি অ্যাকসেপ্ট করি না। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই পরিবারের সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে ঈদ উল ফিতর উদযাপন করবেন। পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিতে যে সিনেমাগুলো এই ঈদে আসতেছে, সবাই সপরিবারে সিনেমাগুলো দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আতর বিবির সাথে থাকবেন।